তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা। সেই ইস্তফা ইতিমধ্যে গৃহীত হয়েছে। সংসদের নতুন চিফ হুইপের দায়িত্ব কাকলি ঘোষ দস্তিদারকে। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। শতাব্দী রায়কে ডেপুটি লিডার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের চিফ হুইপের পদে গতকালই আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফা ইতিমধ্যেই গৃহীত হয়েছে। সংসদের নতুন চিফ হুইপের দায়িত্বে এবার কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে এবার লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, গতকালই যখন ভার্চুয়ালি মিটিং করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদদের নিয়ে, এবং সেই সময় কিন্তু চিফ হুইপ দলের অর্থাৎ দীর্ঘদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা যিনি তৃণমূল কংগ্রেসের যে দলনেতা, তিনি অসুস্থ থাকাকালীন কিন্তু দেখা গিয়েছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে চিফ হুইপের দায়িত্ব সামলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল তিনি যখন পদত্যাগপত্র করেন এবং তিনি যখন ইচ্ছা প্রকাশ করেন এবং পদত্যাগপত্র কথা বলেন দলনেত্রীর কাছে, দলনেত্রী কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ করে এবং গ্রহণ করেই সেখানে তার দায়িত্বে অর্থাৎ চিফ হুইপের দায়িত্বে সেক্ষেত্রে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের নাম মনোনীত করেন। এর পাশাপাশি ডেপুটি লিডার হিসাবে অর্থাৎ উপনেতা হিসাবে শতাব্দী রায়ের নাম কিন্তু সেখানে চূড়ান্ত করে। এবং যেন যে এই যখন এই সংসদে যখন আলোচনা হচ্ছিল, যখন বৈঠক চলছিল, সেই বৈঠকে কিন্তু সর্বসম্মতিক্রমে কিন্তু লোকসভার দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়। যদিও পরবর্তীকালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সুদীপ বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু সেই কাজ চালিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে এর ফলে বিজেপির বিরুদ্ধে ঝাঁজ কিন্তু আরও জোরালো হবে। একদিকে যেমন বাংলার যেমন ইস্যু রয়েছে, যেভাবে বাংলাকে বিভিন্ন জায়গায় অত্যাচার করে সেই যেমন ইস্যু আছে, পাশাপাশি যেভাবে এনআরসি এবং ভোটার লিস্টের নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় চর্চা করছে, এবং এনআরসির ক্ষেত্রে দেখা যাচ্ছে ফরেনার্স একটা বিভিন্ন জায়গাতে আসামে বাসিন্দা, কুচবিহারের বাসিন্দা, তাকে আসাম থেকে তাকে নোটিশ পাঠানো হচ্ছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে সংসদে আরও বেশি করে সরব হবে, অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আরও বেশি সরব হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অনেক ধন্যবাদ তোমার দেবাশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। ইতিমধ্যে আমরা দেখেছি যে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক, আর ইতিমধ্যেই চিফ হুইপের দায়িত্ব নিয়েছে কাকলি ঘোষ দস্তিদার, সরে দাঁড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।